বিশ্ব ফুটবলের সবচেয়ে ক্ষমতাধর মানুষ এখন জিয়ান্নি ইনফান্তিনো। কিন্তু আগামী বছরের ফিফা সভাপতি নির্বাচন সামনে রেখে তাকে ঘিরে একের পর এক বিতর্ক তৈরি হচ্ছে। ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, ওয়ার্ল্ড কাপের কিছু বিতর্কিত সিদ্ধান্ত, ফিফা শান্তি পুরস্কার আর ক্লাব বিশ্বকাপ সব মিলিয়ে প্রশ্ন উঠছে, ইনফান্তিনোর নেতৃত্ব কি আগের মতোই গ্রহণযোগ্য, নাকি ফিফার ভেতরেই তার বিরুদ্ধে অসন্তোষ বাড়ছে। সবচেয়ে বড় বিতর্ক শুরু হয় যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত করা নিয়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই দাবি করেন এই সিদ্ধান্তে তার ভূমিকা ছিল, যদিও ইনফান্তিনো বলেন এটি পুরোপুরি ফিফার ইন্ডিপেন্ডেন্ট ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্ত। এতেই বিতর্ক শেষ নয়। ট্রাম্পকে ফিফা শান্তি পুরস্কার দেয়া নিয়েও ব্যাপক সমালোচনা হয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, এতে ফিফার রাজনৈতিক নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়েছে। আবার 2034 সালের বিশ্বকাপ আয়োজনের দৌড়ে সৌদি আরবকে প্রায় কোনো প্রতিদ্বন্দ্বী ছাড়াই এগিয়ে যাওয়ার সুযোগ দেওয়ার সিদ্ধান্তও নতুন করে সমালোচনা তৈরি করেছে। এমনকি ইউরোপের ফুটবল সংস্থা উয়েফাও প্রকাশ্যে ফিফার কিছু সিদ্ধান্তের বিরোধিতা করেছে। ফলে ইউরোপে ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়েছে। তবে বিতর্ক যতই হোক, ভোটের হিসাব এখনও ইনফান্তিনোর পক্ষেই। ফিফার ফরওয়ার্ড কর্মসূচির মাধ্যমে অনেক ছোট ও উন্নয়নশীল দেশ আর্থিক সহায়তা পেয়েছে। আবার বিশ্বকাপে দলের সংখ্যা বাড়িয়ে আফ্রিকা, এশিয়া এবং ছোট ফুটবল দেশগুলোর জন্যও বেশি সুযোগ তৈরি করেছেন তিনি। তাই ল্যাটিন আমেরিকার 10টি, আফ্রিকার 54টি এবং এশিয়ার 47টি সদস্য দেশ এরই মধ্যে তার প্রতি সমর্থন জানিয়েছে। অর্থাৎ জয়ের জন্য যত ভোট দরকার তার চেয়েও বেশি সমর্থন তার হাতে রয়েছে। তাই বাস্তবতা হলো, বিতর্কে তার ভাবমূর্তি কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও ক্ষমতার দৌড়ে এখনও তিনিই সবচেয়ে এগিয়ে। তবে আগামী নির্বাচন শুধু ইনফান্তিনো জিতবেন কিনা সেটা লড়াই নয়, এটা হবে ফিফা কতটা নিরপেক্ষ, কতটা স্বচ্ছ আর বিশ্ব ফুটবল কোন পথে এগোবে সেই প্রশ্নেরও বড় একটা পরীক্ষা।